ওই দেখ বড়লোকের গাড়ি আসতেছে। সে আমাকে প্রতিদিন 50 টাকা করে দেয়। সামনের রাস্তাগুলো তো একদমই ভালো না, মনে হয় পায়ে হেঁটেই নামাজে যেতে হবে। হে আল্লাহ, এই বড়লোকদেরকে তুমি অনেক কিছু দিয়েছো, কিছু আমাকেও দান করে দাও। আরে আল্লাহর কাছে না চেয়ে এই বড়লোকের কাছে চা। সাহেব, আপনার কাছে তো অনেক সম্পদ, কিছু আমাদেরকেও দান করে। না চাচা, আমাদের আল্লাহর কাছে চাওয়া উচিত, কারণ সেই রিজিকের মালিক, সেই সব ব্যবস্থা করে দিবে। চুপ কর, সেই আমাকে প্রতিদিন 50 টাকা দেয়। সাহেব, আজকেও কিছু দিয়ে দি, প্রতিদিনই তো আমার কাছে চাও। আজকে আমি তোমাকে এমন কিছু দিব যা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে। এইখানেই অপেক্ষা করো। দেখলি, তুই সব সময় আল্লাহর কাছে চাইতে থাকো, আর আমি এই বড় লোকের কাছে চাইতে থাকি। আজকে তো সে আমার ভাগ্যই পরিবর্তন করে দিবে, আর তুই এখানে বসে আল্লাহ আল্লাহই করতে থাকিস। সাদা জামা পরা বুড়ো লোকটা সবসময় আমার কাছেই চাইতে থাকে, আর তার পাশে বসে থাকা ছোট ছেলেটা সবসময় আল্লাহর কাছেই চাইতে থাকে। এই যে বুড়ো লোকটা সবসময় আমার কাছে চায়, তার ভাগ্যটা আজকে আমি বদলেই দিব। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এখন রসমালাইয়ের মধ্যে এই স্বর্ণের কয়েনগুলো ঢেলে দে, সে তো দেখলে খুশিতে পাগলই হয়ে যাবে। এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, এখন খুশি থাকে। আমি নামাজ পড়তে যাচ্ছি। ধন্যবাদ সাহেব। দেখ আমাকে কি দিয়ে গেছে। রসমালাই এমন ভাবে বলে গেছে যেন স্বর্ণের বাটিটা দিয়ে গেছে। যাক, এগুলোই খেয়ে নেই। অনেক মজা, পুরো টাটকা ঘিয়ের তৈরি। এমন রসমালাই এর আগে কখনোই খাইনি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রসমালাই, মনটা তো ঠান্ডা হয়ে গেছে। এই নে, বাকিগুলো তুই খা। আচ্ছা, এগুলো আমি বাড়িতে নিয়ে আমার ছোট বোনের সাথে শেয়ার করে খাবো। তাহলে আজকে চলে যা। আচ্ছা চাচা। চাচা তো রসমালাইয়ের অনেক প্রশংসা করছিল, আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। আরে, এ তো দেখি স্বর্ণের কয়েন। এইখানে তো আরো কয়টা আছে। হে আল্লাহ, এতদিন আমি শুধু তোমার কাছেই চেয়েছি, আর আজকে তুমি দিয়েই দিলে। এখন জলদি করে বাড়িতে চলে যাই। আমি যে রসমালাইগুলো দিয়ে গেছিলাম সেগুলো খাওয়া হয়নি। খেয়েছি তো, সবগুলো কি আর একা খাওয়া যায়? শেষের গুলো ওই বাচ্চাটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কি? ওইটা কোনো নর্মাল রসমালাই ছিল না, ওর মধ্যে আমি 4টা স্বর্ণের কয়েন ঢেলে দিয়েছিলাম। কি বলছেন? কিন্তু আমি এখন এটা বুঝে গেছি, ভাগ্য তারই খুলে যে আল্লাহর কাছে চায়। এর জন্যই বলে, যা চাওয়ার আল্লাহর কাছেই চাও, কারণ আমরা তো দেওয়ার মাত্র উসিলা। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ কখনো নিরাশ করে না। কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ লিখে যাবেন।